সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওটা। তার কারণটা হচ্ছে বেশ কয়েক মাস ধরে ডাব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, তোমরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছো, দোদুল্য মানে আছো যে কবে ভ্যাকান্সি আসবে, আদৌ আসবে কিনা, বা মাঠের ব্যাপারে, সিলেবাসের ব্যাপারে যে পরীক্ষা একটা বা দুটো হচ্ছে কিনা, সেই সঙ্গে হচ্ছে বয়সের ব্যাপারে অনেকে যদিও কনফার্ম হয়ে গেছে তবু অনেকে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারোনি বয়সের ব্যাপারটা নিয়ে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যতটুকু তথ্য আছে সেই ব্যাপারে আলোচনা করছি। এক নম্বর যেটা প্রথমে হচ্ছে যে আসন্ন পুলিশ নোটিফিকেশন গুলো কবে আসছে। তো তোমরা নিশ্চিন্ত থাকো, যেটা পিআরবি তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইলেকশনের নির্বাচনের আগেই ফর্ম ফিল আপ হয়ে যাবে, নির্বাচনের আগেই ফর্ম ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপ 1 মাস ধরে চলে। তাই তোমরা এক্সপেক্ট করতেই পারো সেটা হচ্ছে মার্চ মাসের 7-8 তারিখ নাগাদ, অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই নোটিফিকেশন চলে আসার কথা। পরের কোশ্চেন হচ্ছে কোন কোন ভ্যাকান্সি গুলো আসবে। এখনো পর্যন্ত যেগুলো সিওর আছে সেইগুলো হচ্ছে ডব্লিউপি কেপি কনস্টেবল, ডব্লিউপি কেপি কনস্টেবল, সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপি এসআই, ডব্লিউপি এসআই এবং এক্সাইজ এর কথাটাও শোনা যাচ্ছে, তবে এইটুকু এখন কনফার্মেশন নিউজ নেই। তবে এই তিনটে আসছেই, সেটা ধরে রাখতে পারো, পরপর বেরিয়ে যেতে পারে, একদিন দুদিন অন্তর গ্যাপে গ্যাপে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দেরি হওয়ার কারণ কি, দেরি হওয়ার মানে ভ্যাকান্সি গুলো আসতে দেরি কেন হচ্ছে, সেটার কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে। 1 নম্বর হচ্ছে ইডব্লিউএস কে নিয়ে, 2 নম্বর হচ্ছে যারা সিভিক আছে সিভিকদের যে রিজার্ভেশন সেটা নিয়ে, 3 নম্বর হচ্ছে যে পরীক্ষার প্রসেস বা সিলেকশন প্রসেস সেটা চেঞ্জ করা হবে কিনা, বা মাঠের ব্যাপার চেঞ্জ হবে কিনা, বা যে সর্বোপরি যেটা এসআইদের ক্ষেত্রে যেটা এজ লিমিট সেটা 30 করা হচ্ছে এই কারণের জন্য। এবার হচ্ছে বয়স সীমা সত্যি কি 30 হবে? যারা এখনো দুশ্চিন্তায় রয়েছে, আর কোনো দুশ্চিন্তার কারণে নেই, যে অলরেডি কনস্টেবলের ক্ষেত্রে তো জানো যে 30 করে দেওয়া হয়েছিল। এটা এএসআই বা এসআই সমস্ত র্যাঙ্কের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা আছো, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি যারা আছো তাদের 20 থেকে 30 বছর, অর্থাৎ ন্যূনতম হচ্ছে 20 বছর এবং হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 30 বছর। এটা এসআই এর জন্য বললাম। কিন্তু যেটা এএসআই বা হচ্ছে কনস্টেবল র্যাঙ্কের ক্ষেত্রে যেটা ন্যূনতম থাকে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। এটা তো আগেই করা হয়েছিল। তো এটুকু কনফার্ম হয়ে থাকো যে বাকি ওয়্যারলেস অপারেটর বা এএসআই র্যাঙ্ক বা তোমার এসআই যাই হোক না কেন, সবার ক্ষেত্রে কি হবে যে বয়সের ঊর্ধ্বসীমা 30 করা হবে, আর ন্যূনতম হচ্ছে 20, ন্যূনতম 20 তো আগে থেকেই ছিল। তাই ইউআর ক্যাটাগরি যাদের বয়স পেরিয়ে গেছিল, বা অন্যান্য ক্যাটাগরিরও যারা বয়স পেরিয়ে গেছিল, তোমরা আরো মানে 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ। এবার 5 নম্বর যেটা, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। এই ব্যাপারটা মানে কনফার্মেশন নয়, কিন্তু আমি কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি। যে এমনিতেই যেখানে প্রিলি পরীক্ষা হচ্ছে, মানে এমনিতে জেল পুলিশ ছাড়া সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে প্রিলি পরীক্ষা হবে, তারপরে মাঠ হবে, তারপরে হচ্ছে মেন হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ হয়। মানে এই 4টে প্রসেসের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এমনিতে এখন প্রিলি পরীক্ষা মেন পরীক্ষা এত কিছু থাকছে, তবুও কোশ্চেন লিক হচ্ছে, কোশ্চেন ফাঁস হচ্ছে, এবং একটা প্রথম পরীক্ষাটা যদি ব্যাপকভাবে হয়, তাহলে বলো সেই জায়গাতে প্রিলি পরীক্ষা কি করে তুলে দিতে পারে। আর যদি একটা পরীক্ষাই নাই, তাহলে নিশ্চয়ই প্রথমে পরীক্ষা শুধু একটা নিলেও সেই দুর্নীতি বা হচ্ছে কোশ্চেন লিকের ব্যাপার থেকেই যাবে। তো সেই আবার এমনটা হতে পারে যে অনেকে বলছে মাঠ আগে হতে পারে। তো এই ব্যাপারটা লজিক্যালি আমার যেটা মনে হচ্ছে, মাঠ আগে কোনোদিনই হতে পারে না। তার কারণ একটা কনস্টেবলের 7 থেকে 10 লাখ তো ফর্ম ফিল আপ হবে। তাহলে 7 থেকে 10 লাখ যদি ফর্ম ফিল আপ হয়, অতগুলো ক্যান্ডিডেটের মাঠ করানো, যেটা সময় সাপেক্ষ তো বটেই, কিন্তু অনেক খরচ সাপেক্ষ। কারণ বুঝতে পারছি যে একটা মাঠ যেদিনকে করানো হয়, অত সমস্ত মেশিন ডিভাইস অপারেটর এত কিছুকে নিয়ে আসা, অ্যারেঞ্জ করা, প্রচুর টাকার কিন্তু খরচের ব্যাপার থাকে মাঠের ব্যাপার। তো এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হচ্ছে যে প্রসেসে রিক্রুটমেন্ট হচ্ছিল সেই প্রসেসেই হবে। যেটা একটা বা দুটো পরীক্ষার ব্যাপার, সেটা কানাঘুষো শোনা গেছে বা হয়তো মনে হয়েছে, কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে যে হবে না। সেটা ফিউচার বলবে, ভবিষ্যৎ বলবে কি হচ্ছে না হচ্ছে। তবে একটা জিনিস, যারা ভাবছো যে সিলেকশন প্রসেস কি অন্য হয়ে যাচ্ছে কিনা, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, যে জিকে, ম্যাথ, রিজনিং, জিকে, ম্যাথ, রিজনিং আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে, এই সাবজেক্ট কোনোদিন বাদ থাকবে না। জিকে তো সিলেবাস চেঞ্জ হয়ে গেলে মানে তো তোমার এমনটা নয় যে বায়োলজি থেকে আগে যা কোশ্চেন আসতো আসবে না, ইতিহাস থেকে যা প্রশ্ন আসতো আসবে না, অন্য চেঞ্জ হয়ে গেল, সেরকম তো কোনোদিন হতে পারে না। ম্যাথ থেকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে হচ্ছে সরল সুদ কথা, চক্রবৃদ্ধি সুদ, মানে শতকরা লাভ ক্ষতি, এই যে যে চ্যাপ্টার আছে, যে এই চ্যাপ্টার চেঞ্জ হয়ে যাবে তাও তো নয়।
অর্থাৎ যাই হয়ে যাক না কেন জিকে ম্যাথ রিজনিং তাই থাকবে। যেমন হচ্ছে ইংলিশটা এখন কমিয়ে 10 নম্বর করা হয়েছে, সেই ইংলিশে হয়তো মার্কস বাড়ানো হতে পারে, এটাই হবে। আর এসআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এসআই এর ক্ষেত্রে অবশ্যই যাই হয়ে যাক ডেসক্রিপটিভ থাকবেই, এসআই এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকবেই। আমি যদি মেনেও নিই যে সিঙ্গেল পরীক্ষা একটাই পরীক্ষা হবে, ঠিক আছে, তবুও তোমার কি হচ্ছে যা যা সিলেবাসের মধ্যে আছে সেই জিনিসই হবে। তবে এসআই এর ক্ষেত্রে হয়তো প্রিলি পরীক্ষার মতো জিকে ম্যাথ রিজনিং যে ব্যাপারটা সেটা হয়তো একটাই পরীক্ষা হলো, কিন্তু এইটুকু কনফার্ম থাকো যে ডেসক্রিপটিভ, বেঙ্গলি, ইংলিশ, ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসিস, এসে যেগুলো আছে সেইগুলো অবশ্যই থাকবে এসআই, গ্যারান্টি, তাছাড়া কোনোদিন হবে না। কারণ গ্র্যাজুয়েট লেভেলের এটা পরীক্ষা, একটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা, এখানে ডেসক্রিপটিভ পার্টটা অবশ্যই থাকবে। সিলেবাসে কি পরিবর্তন? সিলেবাসে পরিবর্তন বলতে কিছু হতে পারে, যেমন ওটা বললাম যে এখানে হয়তো ইংলিশটা তাকে ঢোকানো হলো, সেটা হতে পারে। আর একটা জিনিস এসআই এর ক্ষেত্রে রিজনিং পার্টের বা হয়তো সাইকো টেস্টের মতো কিছু জিনিস হয়তো ঢোকানো হতে পারে এক্সট্রা, মনে হচ্ছে, বা নাও হতে পারে। যেমন বা হচ্ছে বেঙ্গলি পার্টের মধ্যে ব্যাকরণ থাকে না, বা হচ্ছে তোমার বেঙ্গলিতে প্রেসিস লেখা থাকে না, সেইগুলো মডিফাই হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। ইন্টারভিউ কি থাকবে? অবশ্যই ইন্টারভিউ থাকবে। তবে যদি একটা সিঙ্গেল পরীক্ষা হয়, একটা পরীক্ষা যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্টারভিউ একটা কোয়ালিফাইং মার্কস রাখা উচিত, একটা কোয়ালিফাইং মার্কস রাখা উচিত। অর্থাৎ যে সমস্ত বিজ্ঞরা, মানে বিশাল জ্ঞানীরা 85-র মধ্যে 83-84 করে পেয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অন্তত একবার ইন্টারভিউ বাজিয়ে নেওয়া দরকার, যেই ক্যান্ডিডেট কিভাবে 83-84 পেলো 85-র মধ্যে। তো এইটা অবশ্যই একবার দেখে নেওয়া উচিত বলে আমার মনে হয় যে ইন্টারভিউ এর ক্ষেত্রে অবশ্যই একটা কোয়ালিফাইং মার্কস রাখা উচিত। এই ক্ষেত্রে অনেকটা দুর্নীতি কমবে, এবং প্রিলিতে হয়তো বেশি গুণ পাস করার প্রবণতা থাকা চাই, মানে বেশি গুণকে একটু পাস করানো হলো, তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট পাস করবে। আর যেগুলো জালি আছে সেই ক্যান্ডিডেট গুলো মাঠের পরে যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ এর ক্ষেত্রে বাদ যাবে। মাঠে হচ্ছে কি পরিবর্তন হবে? মাঠে পরিবর্তন এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি। যেটা লেডিদের ক্ষেত্রে শোনা গেছে, যে লেডিদের ক্ষেত্রে যেটা হাইট, অর্থাৎ 160 সেমি যে হাইটের ব্যাপারটা, সেটা কি কমতে পারে। দেখো, এটা একটা জিনিস যেটা দেখেছিলাম নিউজ পেপারে বা হচ্ছে যেটা শুনেছি, সেটা হচ্ছে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, ঠিক আছে, সবুজ সংকেত পাওয়া গেছে যে মেয়েদের ক্ষেত্রে 160 যেটা আছে সেটা অন্যান্য স্টেটে যেমন তুলনামূলক কম আছে, এমনকি সেন্ট্রালেও কম আছে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে যে এটা হয়তো কমতে পারে। এবার একটা জিনিস দেখো, যে এজ লিমিট 30 করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা শেষ পর্যন্ত লড়াই করছিল, তারা বিভিন্ন কাগজপত্র জমা দেওয়া, ছুটাছুটি করা, অর্থাৎ এটা একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, তবে কিন্তু এই 30টা হয়েছে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে যদিও এর আগে দেখো যে লেডিদের ক্ষেত্রে 4 মিনিট 15 ছিল 800 মিটার রানে, সেটা থেকে 4.5 মিনিট করে দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেরকমটা ব্যাপার হয়নি। তো এই হাইট ওয়েটের ব্যাপারে অ্যামেন্ডমেন্টের ব্যাপার করতে হবে কিনা সেটা জানা নেই, তবে মোটামুটি একটা আশার আলো দেখা গিয়েছে বলে তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, এবারে না হলেও হয়তো সামনের রিক্রুটমেন্ট যেগুলো আসছে সেগুলো হতে পারে। বা আমি বলবো যে লেডিদের পক্ষ থেকে এই উদ্যোগটা নিতে পারো, যে 30 বছর যেটা করা হয়েছে, যেমন করা হলো সেই রকমই তোমাদেরকে অ্যাপ্লিকেশন জমা দেওয়া বা কাগজ কলমে করা, ঠিক আছে, শুধু বাইরে থেকে লাফালাতে হবে না, সবকিছু যে কোনো অফিসিয়াল ভাবে করতে হয়। তাহলে আজকে এইটুকু পর্যন্তই ভিডিও দিলাম, আপডেট দিলাম, যতটুকু তথ্য ছিল সেইটুকু, বা হচ্ছে সিলেবাসের ব্যাপার বা সেই সমস্ত ব্যাপার, এগুলো অফিসিয়ালি নয়, মানে যতটুকু সোর্স মাধ্যম বলতে পারো, বা হচ্ছে নিজের মানে একটা বাস্তব বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্ত জিনিসগুলো বলেছি। তবে যাই হয়ে যাক, আমার মনে হয় যে প্রিপারেশন কন্টিনিউ রাখা উচিত। বিশেষ করে তোমাকে ওই যে একটা জিনিস বললাম, যে কোনো পরীক্ষা যাই হোক না কেন, জিকে ম্যাথ রিজনিং কে আটকাবে? অবশ্যই থাকবে। এবং মেনের ক্ষেত্রে বা হচ্ছে যেটাই যাই পরীক্ষা, একটা পরীক্ষাও হয়, দুটো পরীক্ষা হয়, যেমন জেল পুলিশের ক্ষেত্রে একটা পরীক্ষা হচ্ছে, সেখানে যেমন ইংলিশ মনে হয় 25 না 30 নম্বর কি একটা আছে। তো জিকে ম্যাথ রিজনিং ইংলিশ এগুলো থাকছেই, সে কনস্টেবল হোক বা এসআই হোক। এসআইয়ের ক্ষেত্রে বাংলাটাও তোমার বাড়বে, মানে এসআইয়ের ক্ষেত্রে ডেসক্রিপটিভ প্যাটার্নটাও থাকবে, এইটুকু জেনে রাখো। তো যারা, যদিও বা সিলেবাস চেঞ্জ হয়, যদিও ভয় লাগে, যারা বিশেষ করে কেপিএসআই 28 জানুয়ারি যে প্রিলি পরীক্ষাটা দিয়েছো, এর জন্য যারা মেনের প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে অবশ্যই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদিও ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে, তবুও এখন অ্যাডমিশন চলছে, চাইলে তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারো। এবং সেই সঙ্গে আপকামিং কনস্টেবল বা হচ্ছে WBPSI এর জন্য, আপকামিং কনস্টেবল বা WBPSI এই সমস্ত গুলোর জন্য ক্লাস চলছে। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, ক্লাসে তোমরা জয়েন করতে পারবে।